বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে মূলত আমরা পড়ব হচ্ছে চতুর্থ পাঠ, চতুর্থ অধ্যায়। এই পাঠের মূল বিষয় হচ্ছে হরকত সমূহ, হরকতের পরিচয়। এটা আরবি শেখার অন্যতম একটা গুরুত্ব পয়েন্ট। আমরা যদি হরকত না জানি তাহলে আরবি আমরা উচ্চারণই করতে পারবো না, আরবির কোনো শব্দই আমরা উচ্চারণ করতে পারবো না। হরকত ছাড়া আরবির শব্দ উচ্চারণ করাই যাবে না, অসম্ভব একটা বিষয়। তো এই জন্য এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওই জন্য হরকত চিনতে হবে, জানতে হবে এবং হরকতের সঠিক উচ্চারণ করতে হবে। তো অধ্যায় হচ্ছে হরকত সমূহ। তো আমরা শুরুতে জানি যে হরকত কাকে বলে। হরকত মূলত বলা হয়, যেখানে আমরা লিখে দিছি যে দেখেন, আহ, এই যে এক জবর এক জের এক পেশকে কি বলা হয়? হরকত বলা হয়। হরকত কাকে বরকত বলে? বলে। জি, আমার সাথে সাথে বলেন, হরকত কাকে বলে? এক জবর এক জের এক এক পেশকে হরকত বলে। জি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এখন এক জবর এক জের এক পেশ কাকে বলে? মানে এক জবর এক জের এক পেশ কি, মূলত দেখতে কেমন, সেটা আমরা এখানে দিছি একটা। সেটা দেখতে পারবেন এই যে এদিকে চতুর্থ পাঠ এর নিচে দেখেন, খেয়াল করে। এক জবর যদি আহ উপরে কোনো হরফের যদি উপরে থাকে, কোনো হরফের যদি উপরে দাগ থাকে, সেটাকে বলা হয় জবর। সেটাকে কি বলে? জবর। জবর। আর কোন হরফের নিচে যদি দাগ থাকে, একটা টান থাকে, একটা রেখার মতো একটা টান থাকে একটু বাঁকা, তাহলে সেটাকে বলে জের। সেটাকে কি বলে? জের। জের। আর যদি হরফের উপরে আহ মাথা মোড়ানো একটা চিহ্নের মতো থাকে, এটাকে বলা হয় পেশ। এটাকে কি বলে? পেশ। পেশ। এটাকে বলে পেশ। জি, এটা খেয়াল রাখবো যে জবর বলা হয় হরফের উপরে এক দাগ। হরফের উপরে এক দাগ, এই যে এরকম একটা দাগ, হরফের উপরে এক দাগ, এরকম দাগ, এরকম দাগ, এরকম টান, এরকম টানকে বলা হয় জবর। আর হরফের নিচে সেম দাগ, এই দাগটা যদি হরফের নিচে থাকে, তাহলে সেটাকে বলা হয় জের। সেটাকে কি বলে? জের। সেটাকে জের। বলে জের। যেমন এই যে এখানে আমরা দিছি, এটাকে বলে জের। এটাকে বলে কি? জের। আর হরফের উপরে যদি মাথা মোড়ানো, ছোট্ট একটু মাথা মোড়ানো, মাথার একটু ভাঁজ করা এরকম কিছু থাকে, তাহলে সেটাকে বলে পেশ। সেটাকে কি বলা হয়? পেশ। পেস্ট। জি। তাহলে এই যে আমরা শুরুতে বললাম এক জবর এক জের, এই যে এক জবর, এক জবর কি? জবর। জবর কোন চিহ্নটা? হরফের উপর এক টান। উপরের হরফের উপর। চিহ্নটা একটা। জি। আর জের, এক জের, এক জের কোনটা? হরফের নিচে এক দাগ। এক দাগ, এক টান। জি। আর এক পেশ, এক পেশ কোনটা? হরফের উপর মাথা মোড়ানো একটা চিহ্ন, হরফের উপর মাথা মোড়ানো একটা চিহ্ন। চিহ্ন, এটাকে বলা হয় এক পেশ। তাহলে এক জবর এক জের এক পেশকে আরবিতে কি বলে? হরকত। আরবিতে কি বলে? হরকত বলে। হরকত বলে। এক জবর এক জের এক পেশকে আরবিতে বলা হয় হরকত বলে। হরকত। জি, এটা মনে রাখতে হবে। এক জের এক পেশকে আরবিতে, এই যে আমরা এখানে লিখে দিচ্ছি, এক জবর এক জের এক পেশকে আরবিতে হরকত বলে, হরকত। এটা মূলত বাংলার যদি সাথে যদি আমরা মিলাই দিচ্ছি, তাহলে বাংলাদেশে আমরা আহ, আকার, একার এবং রস্যুকার যে পড়ি না, সেম এই তিনটার কাজ আর কি। আকার, একার, রস্যুকার, এই তিনটার কাজ আর কি। তো এটাকে আরবিতে মূলত বলা হয় হরকত। হরকত। জি। আমরা দেখি যে হরকতের কাজ কি, হরকত কিভাবে উচ্চারণ করতে হয়। আমরা তো হরকত জানলাম। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। এক জবর কি? তখন আমরা বলবো যে হরফের উপরে এক দাগ বা হরফের উপরে এক টান। যে এক জের কি? হরফের নিচে এক দাগ বা হরফের নিচে এক টান। এক পেশ কি? আমরা বলবো যে হরফের উপর মাথা মোড়ানো একটা চিহ্ন, এটাকে বলা হয় এক পেশ। এই হচ্ছে হরকত। জি। হরকত মূলত তিনটাই, এর বাইরে আর কোনো হরকত নেই। এরপরে আসা হচ্ছে, দেখেন এখানে লিখে দিয়েছি আমরা তিন হরকতের পরিচয় এবং তার উচ্চারণ পদ্ধতি সম্পর্কে জানা। আমরা তিন হরকতের পরিচয় জেনেছি এবং তার উচ্চারণ পদ্ধতি এখন জানবো ইনশাল্লাহ। আমরা তিন হরকতের পরিচয় জেনেছি, এটা মুখস্থ করে নেবো একবারে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এইভাবে মুখস্থ করে নেবো। যদি কেউ জিজ্ঞাসা করে জবর কি, জের কি, পেশ কি, তখন যেন আমরা বলতে পারি যে হরফের উপর এক দাগ জবর, হরফের নিচে এক দাগ জের, হরফের উপর মাথা মোড়ানো আহ একটা টান বা একটা দাগ, সেটাকে বলা হয় পেশ। জি। এখন আমরা উচ্চারণ শিখবো। এই এই হরফগুলা, এই যে এক জবর এক জের এক পেশ
বা যে হরকত হরকত আছে হরকত, এই হরকত গুলো কিভাবে উচ্চারণ করে সেটা আমরা ইনশাল্লাহ এখন শিখবো। জি দেখেন, আরেকটু বড় করে দিলাম যেন আপনাদের দেখতে সুবিধা হয় আর কি। দেখেন শুরু থেকে এখানে প্রথমে যেটা আছে এই হরফটাকে কি পড়ছি আমরা? আলিফ। জি আলিফ, মাশাআল্লাহ। প্রথম হরফটা কি? আলিফ। প্রথম হরফটা আলিফ, টানা যাবে না, আলিফ এভাবে টানা যাবে না, এটা হচ্ছে আলিফ, এটা হচ্ছে কি? আলিফ। আলিফ। মনে রাখতে হবে আলিফ যখন হরকত যুক্ত হয় অথবা তানভিন যুক্ত হয়, সামনে আসবো, হরকতে আমরা পড়ি। মনে রাখতে হবে একটা নিয়ম, যে আলিফ যখন হরকত যুক্ত হয় সেটা হামজা হয়ে যায়। সেটা কি হয়ে যায়? হামজা। হামজা। হামজা, হামজা হয়ে যায়। তাহলে এখন আমরা এই যে আলিফটা দেখতেছি, এই আলিফটাকে কি বলবো? হামজা। হামজা। জি। আর মনে রাখবেন আলিফ কখনো হরকত গ্রহণ করে না। আমরা যে আলিফটা পড়ছি এই আলিফটা কখনো কি গ্রহণ করে না? হরকত গ্রহণ করে না। হরকত। মানে আলিফে হরকত হবে আর সেটা আলিফে থেকে যাবে এরকমটা হয় না। আলিফে যদি হরকত হয়ে যায় তখন সেটা হামজা হয়ে যায়, তখন সেটা কি হয়ে যায়? হামজা। হামজা। হরকতও আছে আর সেটা আলিফও, এরকমটা কখনো হবে না আরবি ভাষায়, কোনো দিনও হবে না। এরকম কোনো নিয়মে নেই, কোরআনে নেই, হাদিসে নেই, কোনো আরবিতে নেই। এটা মনে রাখতে হবে। কি বললাম? যে আমরা যে আলিফটা পড়ছি এই আলিফে কখনো হারাকাত হয় না, হরকত হয় না, এক জবর এক জের এক পেশ এগুলো হয় না। যদি হয়, যদি এরকম দেখি আলিফের মতো একটা তার উপর হরকত হয়েছে, তাহলে সেটা হয়ে যাবে হামজা। সেটা কি হবে? হামজা হবে। সেটাকে হামজা। আর আলিফ বলা যাবে না, সেটাকে আর আলিফ বলা যাবে না। তাহলে এটাকে আমরা এখন কি বলবো? যেটা দাগ দিছি এটাকে আমরা এখন কি বলবো? হামজা। হামজা জবর হামজা। আ। জি, হামজা। এখন হামজা, তার উপর আছে জবর, এক জবর। তাহলে জবর উচ্চারণ কিভাবে করতে হয় বা এটা কিভাবে পড়তে হবে মূলত? হামজা জবর আ। হামজা জবর আ। আ। মানে আকার, বাংলাদেশে আকারের উচ্চারণটা সেম ওই রকম। তাহলে এটা কিভাবে পড়বো? হামজা জবর আ। আ। হামজা জি। জবর আ। জি, হামজা জবর আ। 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 আওয়াজটা একটু টস টস করবে আর কি, মানে টন টন করবে, আওয়াজটা একদম স্পষ্ট। হামজা জবর আ। আ, নরম না, শক্ত। হামজা জবর আ। হামজা জবর আ। হামজা জবর আ। জি বলেন। হামজা জবর আ। জবর আ। হামজা জি। জবর আ। জি। হামজা জবর আ। জি, হামজা জবর আ। তাহলে এটা হামজা কেন, যদি কেউ প্রশ্ন করে, তো আলিফ, এটা হামজা কিভাবে হলো? তাহলে কি উত্তর দেব সেটা বলেন একটু। এটা। আলিফ হরকত বহন করে না। জি, মাশাল্লাহ। এবং আলিফের উপর যখন হরকত হয়ে যায় তখন সেটা আলিফ থাকে না। হামজা। আলিফ থাকে না, সেটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়। হামজা। হামজা হয়ে যায়। মাশাল্লাহ, এই তো বুঝতে পারছি। তাহলে আলিফ কখনো হারাকাত গ্রহণ করে না। আলিফের উপর যখন হারাকাত হয়, হরকত হয়, এই যে এক জবর এক জের এক পেশ সেগুলো হয়, তখন সেটা হামজা হয়ে যায়, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলবো না এটা আলিফ জবর আ। আলিফ জবর আ কখনো কি করবো না, বলবো না। এটাকে কি বলবো? হামজা হামজা জবর আ। জবর আ। জি, হামজা জবর আ। তারপরে হামজা জের ই। হামজা জের ই। ই। এটা হচ্ছে ই। ই। এ। ই। 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 এ বি সি ডি ই যে আছে, ইর উচ্চারণ। এই যে এটা জেরের উচ্চারণটা। বানায় না। হামজা জের ই। হামজা জের। জি বলেন। ই। হামজা হামজা জের ই। হামজা ই। জি। জের ই। ই। জি, তারপর একটা পেশের উচ্চারণ দেখেন, হামজা পেশ উ। হামজা উ। পেশ, মুখটা একটু গোল হবে, ঠোঁট উ। দুটো গোল, উ। উ। হামজা পেশ উ। হামজা উ। পেশ উ। হামজা পেশ উ। উ। জি। হামজা পেশ উ। জি, যেমন হামজা কোরআনে আল্লাহ পেশ তাআলা উ। বলছেন উতলুমা। উতলুমা, উত উ। হামজা পেশ উ, তারপরে তা আছে উতলু। উ, এটা হচ্ছে হামজা পেশ উ। তাহলে এই তিনটা উ। হরকতের আমরা জানলাম, উচ্চারণ জানলাম, যে কোনটা কিভাবে উচ্চারণ করতে হয়। প্রথমটা হচ্ছে হামজা জবর আ। হামজা জের ই। হামজা পেশ উ। হামজা পেশ উ। উ। জি। তারপরে দেখেন, তারপর এই হরফটা কি আমরা পড়ছিলাম? হা। না, এটা হচ্ছে হা। 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 হা না, মানে গলার ভিতর থেকে হা, এটা না, এটা হচ্ছে হা, স্বাভাবিক।
হা, এটা হচ্ছে কি? হা হ্যাঁ হা হ্যাঁ জি, হাতে যখন আমরা জবর দিব তখন কি হবে? আচ্ছা, আমি আপনাদেরকে 2 লাইন পড়াই দিতেছি, তারপরের লাইনগুলো আপনারা বলবেন আর কি ইনশাল্লাহ। এই পুরো পৃষ্ঠাটা আমি 2 লাইন আপনাদেরকে বলে দিতেছি, জের জবর পেশ সহ 2 লাইন। এই যে এই 2 লাইন বলে দিতেছি, এই 2 লাইন ইনশাল্লাহ বলে দিতেছি। আমার সাথে সাথে আপনারা পড়েন, তারপরে পরের যে লাইনগুলো সেগুলো আপনারা বলবেন ইনশাল্লাহ। প্রথম থেকে শুরু করছি। হামজাহ জবর আ, হামজাহ জের ই, হামজাহ পেশ উ, আ ই উ, তিনটা একসাথে মিলাই দিবেন। আ ই উ, আ ই উ। তারপরে হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হা হি হু। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ আই ও, আ আই ও, আ আই ও। জি, এটা ভালো করে উচ্চারণ করবেন, হামজার মতো আবার না, আ না, এটা হচ্ছে গলাটা একটু চেপে ধরে, আ আ আই হ্যাঁ ও। ই উ জি, তারপর হচ্ছে হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হা হি হু, হা হি হু, হা হি হু। তারপর এটা গইন, গইন জবর গ, গ, গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গু, গ গি গু, গ গি গু, গ গি গু। জি, তারপরে খ জবর খ, 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 যেটা আমরা শুরুতে পড়ছি আর অক্ষরটা। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু, খ খি খু, খ খি খু। জি, এই 2 লাইন কি বুঝতে পারছেন আপনারা? জি জি আচ্ছা, তাহলে পরের লাইনগুলো আপনারা একটু বলেন দেখি, দুজনে একসাথে বলেন, না একজন একজন করে বলেন। একজনে এই লাইনটা বলেন কফের, আরেকজনের সিনের লাইনটা বলবেন, আমি যেভাবে বললাম সেই পদ্ধতিতে বলবেন। জি, একজন বলেন কফের লাইনটা, একজন বলেন। কফ জবর ক, জি কফ জের কি, জি কফ পেশ ও, জি ক কি কু, জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তারপর লাম জবর লা, না, লাম জের লি, না, এটা অক্ষর চিনতে ভুল হয়েছে, এটা লাম না। কাফ কাফ জি, লামের মাঝখানে কোনো দাগ হয় না, এই তো উপরে যে অক্ষরের যে চিহ্নগুলো ছিল ওগুলো এক নজর দেখলে এই এই এটা সংশোধন হয়ে যেত ইনশাল্লাহ। জি, কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু, অক্ষরগুলো আরো সুন্দর করে উচ্চারণ করতে হবে। কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, অক্ষরগুলো উচ্চারণ করলে যেন বাজে আর কি, অক্ষরগুলো টন টন করে এরকম মনে হবে। কা কি কু, কা কি কু। জি কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু, জি জিম জবর যা, জিম পেশ, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু, জি, তারপর যার একজন বলেন। সিনজব সা, সিনজে সিনজব সা, সিনজে সি, সিনপে সু, তা সি সু, না, উচ্চারণটা হয় নাই সুন্দর করে, আরেকবার। এটাই সিনজব সা, সিনজে সিন, সি, সিন, এটা এটা হচ্ছে সিন, 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 সিন জবর সা। সিনজব সা, জি সিনজে সি, সিনপে সু, সা সি সু, জি, সুন্দর। ইয়া জবর ইয়া, ইয়াজের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ, জি, ইয়া ই ইউ, ইউ ইউ, ইউ ইউ না, ইউ না, ইউ ইউ, সাথে মানে ইয়ার সাথে উচ্চারণটা হবে আর কি। জি, তারপর দজ্জবর দ, দজ্জের দি, দ পেশ দু, না, দ পেশ দ দু না তো, দি, দদ। এটা এটা আরেকবার, এটা আরেকবার, এটা হয় না তো। জি, শুরু থেকে আরেকবার বলেন, এটা থেকে বলেন। দদ, দদ বললে হবে না, উচ্চারণটা হচ্ছে মোটা, অক্ষরটা মোটা। দদ,
দদ জবর দ, দ দদ জের দুই, দদ পেশ দু। জি দদ জবর দদ, দজ্জের দি, জি, দদ পেশ দু, দ দি দু। এটা মোটা করতে হবে। দ, দ, দদ না, দদ না, দদ না, এরকম উচ্চারণ না। দদ, দদ জবর দ, দদ জের দুই, দদ পেশ দু, দ দুই দু। দয় কিন্তু একটু মোটা করে বলতে হবে। জি মাশাআল্লাহ পারছেন। তারপরটা বলেন আরেকজনে, এই লাইনটা বলেন একজনে। লাম লাম জবর লা, জি লাম যে লি, লাম জি পেশ লু, লা লি লু। জি সুন্দর মাশাআল্লাহ। নুন জবর না, নুন যে নি, নুন পেশ নু, না জি নি নু। জি সুন্দর। তারপর র, জি র জবর র, র যে রি, র পেশ রু, র রি রু। জি তারপর জি বলেন, আরেকজন বলেন এখান থেকে। ত ত জবর ত, তজের তি, ত পেশ তু, ত তি তু। ত না, এটা একটু মোটা, দদের মতো। ত, 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 তুই, তু। জি ত তি তু। জি দাল জবর দা, দাল যে দি, দাল পেশ দু, দা দি দু। জি তা জবর তা, তা যে তি, তা পেশ তু, তা তি তু। জি সুন্দর মাশাআল্লাহ। একজন ভাই যুক্ত হয়েছে, সাইফুল ইসলাম ভাই সম্ভবত। আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাইরে আমি আচ্ছা, দেখতেছি। আচ্ছা আপনি এই যে এটা এটা কি পারেন এগুলা, হরকত গুলা পারেন? জি, ইনশাল্লাহ পারি হালকা পাতলা। আচ্ছা, আগে আরেকবার বলে দিই আপনাকে, যে আমরা যেহেতু জি আশরাফুল আলম ভাই পরে আসছে আর কি, হরকতের ইয়েগুলো পড়ার পরে যে হরকতটা কি মূলত সেটা একটু বলে দিই। দেখেন, হরকত সমূহ, হরকতের পরিচয়। আরবি কোরআন পড়ার জন্য এবং আরবি যে কোনো কিছু পড়ার জন্য হরকত মাস্ট বি গুরুত্বপূর্ণ একটা বিষয়। হরকত ছাড়া আপনি পড়তেই পারবেন না আরবি। মানে আরবির যে একটা শব্দ উচ্চারণ করবেন সেটাতে আপনার হরকত লাগবে। এই জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আর হরকত খুবই সহজ, এটার জন্য আলাদা প্রেশানি লাগবে না, কিচ্ছু লাগবে না আর কি। দেখেন, আমরা এখানে লিখে দিচ্ছি যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। কি লিখছি? এক জবর এক জের এক পেশকে, বলেন একটু, শুনতে পারতেছেন কি? হরকত বলে। হরকত বলে। জি, জি জি শুনতে পাচ্ছি। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এখন এটা এটা মুখস্থ করে নেবেন, এক জবর এক জের এক পেশকে হরকত, এই ইয়াটা মুখস্থ করে নেবেন, এই বাংলাটা। এটা আমি সামনের ক্লাসে আচ্ছা। জিজ্ঞেস করবো আপনাদের। হরকত কাকে বলে আপনারা বলতে হবে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে হরকত এক জবর মূলত কি, এক জের কি, এক পেশ কি, তখন আপনি এটা বলবেন, এই যে এই এটা চিহ্নটা, এটা কি বলবেন? যে হরফের উপর এক দাগ, এটা হচ্ছে এক জবর। হরফের নিচে এক দাগ বা এক টান, এটা হচ্ছে এক জের। বা হরফের উপর মাথা মোড়ানো একটা টান, এটাকে বলা হয় এক পেশ। বুঝতে পারছেন আমার কথাটা? জি এটা হচ্ছে এক জি জবর কি জিনিস, এক জের কি জিনিস, এক পেশ কি জিনিস, এটা আপনি যদি হালকা বলে দেন যে এক জবর এক জেরকে হরকত বলে, এক জবর এক জের হরকত বলে, হ্যাঁ বুঝতে পারলাম এক জবর এক জেরকে হরকত বলে। কিন্তু এক জবরটা কি, এক জেরটা কি, এক পেশটা কি, তখন আপনাকে বলতে হবে যে হরফের উপর এক দাগ এক জবর, হরফের নিচে এক দাগ এক জের, হরফের উপরে মাথা মোড়ানো একটা দাগ একটু বাঁকা, এটা হচ্ছে এক পেশ। এটার বর্ণনাটা একটু দিবেন আর কি, এটার বর্ণনা একটু দিবেন আর কি। এটা হচ্ছে এক জবর এক জের এক পেশ, এই হচ্ছে বিষয়। আর হরফে যে হরকতের উচ্চারণ সেটা তো আমরা পড়তেছি। আর এই শুরুর বিষয়টা বলে দিলাম যে আলিফ, আলিফ কখনো হরকত গ্রহণ করে না। আলিফের উপর যখনই হরকত আসে তখন সেটা হামজা হয়ে যায়। এজন্য এটা পড়ার সময় কখনো আমরা বলবো না যে হামজা জবর আলিফ জবর আ, বলতে হবে হামজা জবর আ। এই হচ্ছে বিষয়। জি তারপরে আমরা এখানে আসছিলাম ত। জি তার সাইফুল ইসলাম ভাই এখান থেকে পড়েন দেখি, এই যে এটা থেকে।
সদের থেকে উচ্চারণটা কিভাবে হবে আপনি বলেন, একটা লাইন পুরোটা বলেন। সদ জবর স, জি সদ জের জি সি, জি সদ পেশ সু, জি, একসাথে মিলান। স সি সু, জি স বললে এটা হবে না, একটু মোটা করতে হবে। স, সদ জবর স, স সির, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমরা সূরা ফাতিহায় পড়ি। এটা সিরাতাল বললে হবে না, এটা সিরাত। সিরাত মানে হচ্ছে রাস্তা বা পথ। তাহলে সিরাতের জায়গায় যদি আপনি সিন উচ্চারণ করে দেন, তাহলে তো অক্ষর পরিবর্তন, অর্থ পরিবর্তন। তাহলে উচ্চারণটা ওভাবে আপনাকে করতে হবে, সদের সি, সদ জবর স, সদ জের সি, সদ পেশ সি, সু, স সি সু। জি, তারপরেরটা বলেন। জি, সিন জবর সি, না, সিন না, সিন জবর স, সিন সিন জবর জের সা, সি, সিন জবর স না, সিন সা, জবর সা। সিন জবর কি হয়? সা। সা, আরেকটা, জি আরেকটা কথা মনে রাখবেন, আমি শুরুতেই বলছি যে জবর, এই যে জবর আছে, জবরটা আছে, এই যে জবর, এই জবরটা আকারের মতো কাজ করে বাংলায়। আকার যে আমরা বলি না, আকারের মতো কাজ করে। যেমন দন্ত সহায়কারে সা, দন্ত সহায়কারে কি সা, বা সদ আকার সা, সদ আকার কি সা। এই যে এই আকারের কাজ করে জবরটা, আর এই কারের কাজ করে হচ্ছে জেডটা, অনেকটা, কিন্তু পরিপূর্ণ না আর কি। আর পেশের কাজ করে হচ্ছে রুস্যুকারটা আর কি। বুঝতে পারছেন কি? জি, জি, এখন বলেন। সিন জবর সা, সিন সিন জবর, জবর সা, জি সা টান হবে না, সিন সিন জবর সা, সিন জবর সা। জি সিন জবর সা, জি সিন জের সি, জি সিন পেশ সু, জি, মিলান একসাথে, জ জবর জা, এটা মিলান একসাথে এই তিনটাকে। স সি সু, না না, স না তো, এটা হচ্ছে সাইন, সা, দন্ত সা, সহকার বা স আকার সা, সা, সা সি সু। সা, এটা এটা সদের মতো মোটা না, এটা হচ্ছে সা। সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু, সা সি সু। জি, তারপরটা বলেন। জ জবর জা, না, জ জ না জের তো, জি, এটাকে আমরা কি জ পড়ছি, এই অক্ষরটা বলেন আবার, এটাকে আমরা কি পড়ছি? জা, জি ঝা। তাহলে অক্ষরটা ঠিক রাখবেন, রাখবে অক্ষর উচ্চারণ বিকৃতি করা যাবে না, বা হরকত দেওয়ার সময় বিকৃতি হবেও না। ঝা, ঝা, বাস। ঝা, ঝাই, ঝা জবর, বাস জবরটা শুধু অ্যাড করবেন। ঝা জবর ঝা, ঝা জবর ঝা। জি বলুন। ঝা, ঝা জবর ঝা, জি ঝা জের ঝি, জি ঝা পেশ ঝু, জি, ঝা ঝি ঝু, ঝা না, ঝা এ ঝা, আসতে হবে। ঝা, জি, ঝা ঝা, জি জু, বলেন। ঝা, ঝা জি জু, জি, অনেকটা মাশাআল্লাহ হয়েছে আর কি। আমার সাথে বলেন। ঝা ঝা জি জি জু, জু, ঝা জি জু, ঝা জি জু, ঝা জি জু। ঝা জি জু, জি, মাশাআল্লাহ। তারপরে একজন বলেন, জ থেকে একজন বলেন। জ জবর জ, জ না, জ এটা হচ্ছে জের জি, র। র, হ্যাঁ একটু শুনি। অক্ষরটা হচ্ছে র, নরম। র, র, যেমন আমরা বলি জালেম, জালেম বলি না, এটা মূলত বাংলাতে বলি জালেম, কিন্তু আরবিতে রলেম, রলিম। র, এটা হচ্ছে র জবর র, র জের রুই, র পেশ রু। জি, বলেন আরেকবার। জ জবর জ, জ জি জের জি, জ পেশ জু, জি, জ জি জু, র রুই রু। জি, জু। তারপর। জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, জা জি জু। না, এটাও এটাও জাল। জাল, আরেকটা বিষয় খেয়াল করেন, যে কালারিং এর সাথে আপনার নিচে কিছু ইয়ে লেখা আছে আর কি, দেখেন। এই যে এই কালারটা যে অক্ষরগুলোতে আছে, আমরা শুরুর লাইনের অক্ষরগুলো দেখছি আর কি, এই কালারটা, এই দেখেন শুরুর দুই লাইন, শুরুর দুই লাইন খ পর্যন্ত,
যেই কালার গুলো, এগুলো হচ্ছে কণ্ঠনালীর হরফ বলে এগুলাকে, কণ্ঠনালীর হরফ, কণ্ঠ থেকে আসে, যেমন হা, হামজা, আইন, জি, জি, বুঝতে পারছেন? কণ্ঠনালীর হরফ। জি জি, এই যে কণ্ঠনালীর এখান থেকে আসে, হা, 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 যেমন আইন, গ, গ, দেখেন আপনি কণ্ঠনালীতে হাত দিয়ে দেখেন, কণ্ঠনালীর ওখান থেকে এই হরফগুলো আসে। তারপরে যে দাগটা সবচেয়ে বেশি হরফ, সেটা হচ্ছে জিহ্বার হরফ সমূহ, জিহ্বা থেকে আসে, যেমন জাল, জাল, আপনি যদি জাল বলে দেন জিহ্বা ছাড়া, তাহলে এটা উচ্চারণ হবে না। রা, রা, দেখেন জিহ্বাটা কেমন হয়, রা, রাল, জবর রা, রাল, জের রি, রাল, পেশ, রু। জি বলেন। জাল জবর জা, জাল জে জি, জাল পেশ জু, জি, জা জি জু। জি, তারপর। সা, জি, সা জবর সা, সা জে সি, সা পেশ সু, সা সি সু। জি, তারপর আরেকজন বলেন এটা। এটা দেখেন এই দুই লাইন, শেষের দুই লাইন হচ্ছে, এখানে মার্ক মার্ক করা আছে দেখেন, এটা হচ্ছে ঠোঁটের হরফ সমূহ বলে, ঠোঁটের হরফ। আপনি দেখেন যেটা উচ্চারণ করবেন এই দুই লাইন থেকে, যে হরফটা, ওটা ঠোঁট ব্যবহার হতেই হবে। আর যদি ঠোঁট ব্যবহার করা ছাড়া উচ্চারণ করে ফেলেন, তাহলে মনে করবেন আপনার উচ্চারণ ভুল হয়ে গেছে। যেমন পা, ঠোঁট লাগে। ওয়া, ওয়া, যেমন ঠোঁট গোল করে, ওয়া, ওয়াও, ওয়াও, ঠোঁট লাগতেছে। বা, 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 ঠোঁট লাগতেছে। মিম, মিম, ঠোঁট লাগতেছে। দেখছেন? তাহলে এই অক্ষরগুলো হচ্ছে ঠোঁটের হরফ সমূহ, ঠোঁট দিয়ে এগুলো উচ্চারণ করতে হয়। জি বলেন। জি। ফা ফা জবর ফা, জবর ফা, জি, ফা জের ফি, জি, ফা পেশ ফু, ফা ফি ফু, জি, সুন্দর। ওয়া জবর ওয়া, ওয়া জের ই, ই না, ওয়া উই, পেশ উই, উ, ওয়াজের ই না। হ্যাঁ শুনি, আহ, কে বলতেছেন? ওয়াজের ই না, ওয়াজের উই, উই, ওয়াজের উই। ওয়া জের উই, জি, মাশাআল্লাহ, ওয়া ওয়াজের জের উই। উই, ওয়া জবর ওয়া, ওয়া জের উই, ওয়া পেশ উ, ওয়া না তো, ওয়া এটা উই ওয়াও। উ, এটা হরফটা ওয়া না তো, ওয়াও, 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 ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ হু। জি, ওয়াও জবর ওয়াও, ওয়াও জের হ্যাঁ, উই, একটু শুনি, ওয়াও ওয়াও জবর, পেশ উ, একটু ভুল হলো এখানে। ওয়াও জবর ওয়াও না, ওয়াও জবর ওয়া, ওয়া, ওয়াও জবর ওয়া। জি বলেন। ওয়াও জবর ওয়া, জি, ওয়াও জের উই, জি, ওয়াও পেশ উ, জি, ওয়াও নামাজ পড়ছিলেন? ওয়া, উই, হু। ওয়াও ই উ, জি, ওয়া, উই, হু। মাশাআল্লাহ, তারপরটা বা এটা বলেন। জবর বা, জি, বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু, জি, মাশাআল্লাহ, তারপরটা আপনি বলে দেন, এই অক্ষরটা বলে দেন। মিম জবর মা, মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, মা, মি, মু। এটাই মূলত ছিল আজকে হচ্ছে আমাদের পড়া আর কি। আমরা ইয়া ভাই, সাইফুল ইসলাম ভাই, আপনি এই অক্ষর থেকে বলেন দেখি, এই যে এটা থেকে বলেন, এই লাইন থেকে। কাফ জবর কা, না, কাফ এটা জের কাফ না কি, তো, এটা তো কাফ কাফ না। এটা কি, এটা কি অক্ষর সেটা আগে কফ। বলেন। জি, তাহলে কফ আর কাফের মধ্যে পার্থক্য আছে না? জি জি। জি, তাহলে বলেন এটা কি। কফ জবর ক, জি, সরি কফ জবর কা। না, কফ জবর ক, আগেরটাই ঠিক ছিল, কফ জবর ক আর কাফ জবর কা। কফ, কাফ আলাদা উচ্চারণ, আলাদা হারাকাত। কফ জবর ক, কফ জবর কা না, কাফ জবর কা। জি, কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, কা, কি, কু। জি, আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ, ই, উ। এটা আরেকবার বলেন, আইন। আইন জবর আ, কোনটা আইন, আইন কোনটা জের আইন, ই। কোনটা বলতেছেন? কফের পরের অক্ষরটা কি, কফের পরের অক্ষর, কফের পরের অক্ষরটা কি?
বলেন। কফ। হ্যাঁ, কফের পরের অক্ষরটা কি? এটা কি? এই যে এটা এটা কি? হামজা। জি, এটা হচ্ছে কাফ। এটা হচ্ছে কি? কাফ। কফ কাফ। কাফ তো নিজের আকৃতিতে আছে, এটা তো পরিবর্তন হয়নি। জি বলেন, কাফ জবর কা। কাফ জবর কা। জি কাফ জের কি। জি কাফ পেশ কু। জি। কা কু। না, কা কা কি কু। কা কি কু বলেন। কি কু। কা কি কু। কা কি কু। কা কা কি কু। জি, কা কি কু। কা কি কু। জি, তারপরটা। কু। জিম জবর যা। জি, জিম জের জি। জিম পেশ জু। যা জি জু। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আপনার কিছু কিছু অক্ষরে মনে হয় সম্ভবত একটু সমস্যা আছে। হরকত হলে কিভাবে উচ্চারণ হয় সেটা আপনি একটু প্র্যাকটিস করে নেবেন। এবং আমি, যেহেতু আমরা পুরোটা পৃষ্ঠাটা পড়লাম, প্রয়োজনে এই ভিডিওটা দেখে নেবেন এবং আমি লিঙ্কটা তো দিয়ে দেবো, এটা এখান থেকে শুনে নেবেন। আমি আরেকবার বলছি, আপনাদেরকে পুরো পৃষ্ঠাটা পড়াই দিচ্ছি। আপনারা একটু আমার সাথে শুনেন আর কি বিষয়টা, পুরাটা, ঠিক আছে? ঠিক আছে। পুরা পৃষ্ঠাটা কিভাবে উচ্চারণ হবে, কোন হরফটা, সবগুলো শুনেন। আমার থেকে একবার শুনেন, পরে আপনারা সবাই একবার বলবেন আর কি, সবাই একসাথে একবার বলবেন। বলার পরে অডিওটা শুনবেন, ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে। আজকে আমরা এই পৃষ্ঠাটাই শুধু পড়বো। তারপরে যে পড়াটা আছে সেটা আমরা পরের দার্সে পড়বো। এটা যদি আছে জবর বা ফাতার তামরিন আর কি, অনুশীলন আছে শুধু জবর দিয়ে, অক্ষরগুলো শুধু জবর দিয়ে, এগুলো আমরা পরের ক্লাসে ইনশাল্লাহ অনুশীলন করবো। একদিনে একটা আমরা পড়ি, পরে বেশি চাপ হয়ে যাবে আর কি আপনাদের উপর। দেখেন শুরু থেকে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ, এভাবে পড়বেন। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। চেষ্টা করবেন তিনটা হরফেই, তিনটা হরকতেই একসাথে পড়ার জন্য, এক নিঃশ্বাসে। আইন জবর আ, তারপরে আইন জের ই, এভাবে থেমে থেমে পড়লে মনে হবে যে আপনি একটু গ্যাপ নিতেছেন, মানে আপনার একটু হরফ চিনতে বা হারাকাত চিনতে, হরকত চিনতে আপনার একটু মনে হয় কষ্ট হচ্ছে আর কি, এটা বোঝা যাবে। এজন্য চেষ্টা করবেন একসাথে পড়ার জন্য, যেন আপনার সুবিধা হয় আর কি। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ আই উ। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গু, গ গি গু। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু। কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু। কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। শিন জবর শা, শিন জের শি, শিন পেশ শু, শা শি শু। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ। ضاد জবর দ, ضاد জের দুই, ضاد পেশ দু, দ দুই দু। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু। র জবর র, র জের রি, র পেশ রু, র একটু মোটা করে, র রি রু, র রি রু। ত জবর ত, ত জের তুই, ত পেশ তু, ত তুই তু, ত তুই তু। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু, দা দি দু। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু, তা তি তু। صاد জবর স, صاد জের সুই, صاد পেশ সু, স সুই সু। সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু। জা জবর জা, জা জের জি,
ঝা পেশ জু, ঝা জি জু, ল জবর ল, ল জের উই, ল পেশ লু, ল উই লু, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ লু, দা দি লু, থা জবর সা, থা জবর থা, থা জের তি, থা পেশ থু, থা তি থু, ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু, ওয়া ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ ভু, ওয়া উই ভু, বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু, মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু। এই হচ্ছে আমাদের আজকের পড়া। আপনারা এভাবে পড়বেন এবং পাশাপাশি আরেক সিস্টেমে পড়বেন, সেটা হচ্ছে এভাবে একবার পড়বেন, 1 থেকে 2 একবার পড়বেন, পড়ার পর আরেকটা সিস্টেমে পড়বেন, সেটা হচ্ছে অক্ষরগুলো বলা ছাড়াই শুধু হারাকাতের উচ্চারণটা কি হচ্ছে সেটা বলে যাবেন। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, অক্ষর বলা ছাড়া শুধু হরকতের উচ্চারণ দিয়ে পড়বেন। যেমন আ ই উ, হা হি হু, আ আই উ, হা হি হু, গ গি গু, খ খি খু, ক কি কু, কা কি কু, জা জি জু, সা সি সু, ইয়া ই ইউ, দ দি দু। বুঝতে পারছেন কি আমার কথাটা? জি জি জি, বুঝতে পারছি। এই যে এভাবে পড়বেন, মূলত এভাবে পড়ে যত আপনি এই হরকত গুলোকে দ্রুত আয়ত্ত করতে পারবেন, মানে দ্রুত বুঝতে পারবেন কোন হরকতটার কি উচ্চারণ হলো, কোন হরকতটা কি উচ্চারণ হলো, আপনি কোরআন পড়াটা মনে করেন 40% আগে যাবে ইনশাল্লাহ আপনার। আমি তো বললাম আপনাদেরকে যে হরকত ছাড়া একটা শব্দ আপনি পড়তে পারবেন না কোরআন। কোরআন কেন, যে কোনো আরবিতে পড়তে পারবেন না, অসম্ভব বিষয়। হরকত ছাড়া শুধু হরফ গুলো পড়ে থাকবে আর কি। আইন পড়ে থাকবে, হা পড়ে থাকবে, আর কিচ্ছু থাকবে না। বুঝতে পারছেন? এই জন্য এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এবং খুবই সহজ। আপনারা মস্ক করবেন কয়েকবার, এবং যেভাবে আমি পড়াই দিলাম একবার এভাবে পড়বেন, এবং হরফ ছাড়া শুধু হরকত পড়বেন আর কি। ইনশাল্লাহ হয়ে যাবে আর কি। এখন যেহেতু আপনারা একটু বলেন শুরু থেকে, পুরো পৃষ্ঠাটা একবার শোনান আর কি আমাকে। জি, দুজন একসাথে বলেন। হামজা জবর আ আ, না, আলিফ হ্যাঁ, জের ই, হ্যাঁ, শুনেন শুনেন, হামজা পেশ হরফ উ, একটু হরফ সহই বলেন। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, এভাবে বলেন। দুজন একসাথে বলেন। জি। হামজা জবর হামজা আ, জবর আ, হামজা জের ই, হামজা জের হামজা পেশ ই, উ, আ হামজা পেশ ই উ, উ, আ ই হা উ, জবর হা, হা হা জবর জের হা, হি, হা হা জের হি, পেশ হু, হা পেশ হা উ, হি হু, হা জি। ই আইন উ, জবর আইন, আইন জের না, ই, আইন আইন জবর, পেশ উ, একটু আইন জবর আইন না, আইন জবর আ, আইন জবর আ। জি। আইন জবর আ, আইন জবর আ, গন জবর আইন আইন জের জবর ই, আ, আইন আইন পেশ জের ই, আ আইন পেশ ই উ, উ, আ ই উ, হা জি। জবর হা, হা জবর হা হা, জের হি, হা জের হা হি, পেশ হু, হা পেশ হা হু, হি হু, জি। ই গইন উ, জবর গা, গইন গঞ্জ জের জবর, গয় গি, জবর গ, গইন পেশ গঞ্জ গয় জবর, জবর ঘি, গঞ্জ জবর গা না, গঞ্জ গয় জবর জবর গ। গ, জি বলেন। গয় গইন জবর জবর গ, গ, গয় গইন জের জের গি, গি, গইন পেশ গু, গয় পেশ গু, গা ঘি গু, গা গয় গু, গা না, শুনেন খ শুনেন, গা জবর না, গ, এটা একটু গ গ গ গি গু, গ গি গু। ঘি গু, আমরা গ যখন কোরআনে পড়ি না ঘি সূরা গু, ফাতিহা, যেমন শুনেন, সূরা ফাতিহা আমরা কি পড়ি? গায়রিল গায়রিল মাগদুবি বলি না গায়রিল মাগদুবি, কি বলি? গইরিল গয় মাগ, রিল, গায়রিল, তাহলে গইন জবর গ আছে ওখানে। গই গই, গইন জবর গ, গইন জবর গা না, গইন জবর গ। জি বলেন। গয় জবর গ, খ জ- হ্যাঁ, খ থেকে বলেন। খ জবর খ, খ জের ঘি, খ খ জবর পেশ খ, খু, খ জের খি, খ খ পেশ খু খু, খু, খ হি খু, জি বলেন, দুজন একসাথে বলেন, সমস্যা নাই। আপনারা জবর ক, মনে করবেন যে নিজেরা কফ পড়তেছেন জের আর কি। কি, জি বলেন। কফ পেশ কু, ক কি কু, কাফ জবর কা, কাফ পেশ কি, কাপ কাফ জবর পেশ কা, কু, কাপ জের কি, কাপ কা পেশ কু, হি কু, কা ই কু, জিম জবর যা, জিম জবর যা, জিম জের জি, জিম জের জি, জিম জিম পেশ জু, পেশ জু, যা যা জি জি জু, জু, জি। সিন জবর তা সিন, সিন জবর সিন সা, জবর সা, শিন পেশ সি, সিন জের শিন সি, পেশ সু, সিন পেশ সু, তা সি সা সু, সি সু, না, এটা সা না, এটা ইয়া হচ্ছে জবর সা। ইয়া, এটা হচ্ছে সিন, সিন না, এটা হচ্ছে সা, শিন।
শা শা শিন জবর শা, শা। শিনজের শি, শিন পেশ সু, শা শি সু। শা শিন শু। জি ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়াজের ই, ইয়াজের ইয়া ই, পেশ ইয়া উ, পেশ ইউ, ইয়া ই ইয়া পেশ ইউ। উ, ইয়া ই দজ উ, জবর দ, জি দজ জবর দা, দজ জবর দ, না, দজ দজের জবর দি, দা না, দজ দজ জবর দ। দজ দজ জবর জবর দ, দ, দজ দজের জবর দি, দ পেশ দু, দ দ পেশ দি দু, দু, জি মাশাআল্লাহ সুন্দর। দ র দুই দু। দ জি দি জি বলেন, দু। তারপর বলেন। লাম জবর লা, লাম জবর লাম, লামজের লি, লাম পেশ লু, জি লা লি লু, হ্যাঁ, লাম জবর লাম না, লাম জবর লা। নুন জি জবর না, জি তারপরে নুন জবর না, নুন জবর নুন না, জের নুন জের নি, নু, নুন না পেশ নু, ম নু, নি নু, র জি জবর সুন্দর। র, র জবর র র, জের রি, র পেশ রু, রজের রি, র র পেশ রি রু, রি, রা রি রু, জি তারপর ত জবর ত, ত জবর ত, ত জবর ত জের তি, ত পেশ জবর তু, ত, তা ত তি তু, না, তা না তো, তো এটা ত আবার কি হবে, তা হয়ে গেল। ত, ত জবর ত, তজের তুই, ত পেশ তু, ত তুই তু। জি তি তু, ত তি তু, দাল জবর দা, দাল জবর দাল দা, জের দি, দাল জের দাল দি, পেশ দু, দাল পেশ দু, দা দি দা দু, দি দু, জি সুন্দর। তা তারপর জবর তা, তা জবর তা জের তি, তা জবর তা, তা পেশ তা জের তি, তা তা তু, পেশ তু, তা তি সদ তু, জবর সদ, জি বলেন। সদ সদ জবর জবর সা, সদ, সদ, সদ সদ জের জবর সি, সদ না, সদ জবর স, সদ জবর স। জি সদ সদ জবর স, জবর স, সদ জের সি, সদ জের সি, সদ সদ পেশ জের সু, সু, স স সি সি সু, সু, জি শিন জবর সা, সিন জি জবর শিন সা, জের সি, সিন জের শিন সি, পেশ সু, সিন পেশ সু, সা সি সা সু, সি সু, জি জা জবর জা, জা জাল জবর জের জা, জি, তা জা পেশ জের জু, জি, জা পেশ জু, জা জি জা জু, জি জু, জি জ জবর জ, জ জের জ জি, জবর জ, জ জ পেশ জের জু, জি, জ পেশ জু, জা জি জা জু, জি জু, এটা হচ্ছে জান, আর এটা হচ্ছে র, র দুই জু, যে একটু জ মোটা করে। জু, জ জ জি জি জু, জু, জি তারপর জাল জবর জা, জা জাল জবর জাল, জের জা, জি, জা এটা হচ্ছে জের জি, জাল, জাল। জা, জাল জবর জাল জাল, জবর জা, জাল জের জি, জা জের জি, তা জা পেশ পেশ জু, জু, তা জা জি জি জু, জু, জি সা জবর সা, সা জবর সা, সা সা জবর জের সি, সি, সা পেশ সু, সা পেশ সা সি সা সু, সি, ফা জবর ফা, ফা জের ফা ফি, জবর ফা, ফা ফা জের ফি, ফা ফা পেশ ফু, ফু, ফা ফি ওয়াও জবর ফু, ওয়া, ওয়াও জের উই, ওয়া ওয়াও জবর পেশ ওয়া, উ, ওয়া জের ই, উই ওয়া উ, জবর ওয়া, ওয়া জের ই, ওয়া পেশ উ, বা জবর বা, ওয়া বা ই জের বি, উ, বা পেশ বু, বা জবর বি বা, বু, বা জের বি, মিম বা জবর পেশ মা, বু, মিম বা জের মি, বি মিম বু, পেশ মু, জি মা মি মু, মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এর নিচের যে হিডিং গুলো দেওয়া আছে, হিডিং গুলো একটু দেখবেন এবং অক্ষরগুলো উচ্চারণ করার সময় খেয়াল করবেন কোথা থেকে অক্ষরটা উচ্চারণ হচ্ছে, এটা খেয়াল করে ইনশাল্লাহ পড়বেন। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমিও অনলাইনে ক্লাস নেওয়ার ক্ষেত্রে প্রথম আর কি, মাত্র শুরু আর কি। আপনারাও যেহেতু অনলাইনে সম্ভবত শুরু আর কি, এর আগে অনলাইনে পড়ছেন কিনা জানি না। তো যদি আপনারা গুরুত্ব দেন, আমি ইনশাল্লাহ গুরুত্ব দিতেছি এবং চেষ্টা করতেছি আপনাদেরকে যেন কোরআন পর্যন্ত আমি পৌঁছে দিতে পারি, যেন আপনারা ইনশাল্লাহ এই আমাদের ক্লাসগুলো শেষ হওয়ার পরে আপনি যেন কোরআনটা মোটামুটি বানান করে হলেও পড়তে পারেন। বুঝতে পারছেন কথাটা? যদি আপনারা জি একটু জি, গুরুত্ব, আমরা যদি পড়বো। যদি আপনারা একটু গুরুত্ব দেন ইনশাল্লাহ, আমি তো আছি। এবং পরবর্তীতে যখন এই ক্লাসটা শেষ হবে ইনশাল্লাহ, প্রয়োজন রমজানের সম্ভবত কয়েকটা ক্লাস লাগতে পারে, কোনো সমস্যা নেই। এবং যখন ক্লাস শেষ হবে তারপর থেকে প্রয়োজন আপনাদেরকে নিয়ে আরেকটা ক্লাস করব, যেটাতে আমরা কোরআন পড়াটা আপনাকে কিভাবে বানান করে পড়তে হয়, কিভাবে রিডিং করতে হয় সেটা ইনশাল্লাহ শিখিয়ে দেবো আর কি। এজন্য আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করতেছি যে আপনারা ইনশাল্লাহ ক্লাসটাকে গুরুত্ব দেবেন এবং পড়ার চেষ্টা করবেন, ফাঁকে ফাঁকে একটু পড়বেন, যেহেতু মাঝখানে একদিন গ্যাপ থাকে।
এবং 10-20 মিনিট পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে আর কি। আর উচ্চারণ গুলাকে একটু ঠিক করবেন, যেহেতু আমাদের এখানে লিঙ্ক দেওয়া থাকে, কিউআর কোড দেওয়া থাকে, আপনার উচ্চারণ শোনার লিঙ্ক দেওয়া থাকে, এবং আমার ভিডিও থাকে, তাহলে এত তো ইয়া নেই। আর প্রয়োজন আমি তো বলছি আমাকে যে কোনো সময় নক দেবেন, শুধুমাত্র শুক্রবার ছাড়া বিকাল 5টা থেকে না রাত 10টা পর্যন্ত যে কোনো সময় নক দিয়ে আপনি পড়া শোনাতে পারেন, অথবা পড়া জিজ্ঞাসা করতে পারেন। যেমন এখানে ধরেন মনে করেন আপনি ইয়ার উচ্চারণটা কিভাবে করবেন হরকত দিয়ে আপনি পারতেছেন না, তখন আপনি আমাকে ভয়েস দিয়ে রাখলেন যে ওস্তাদ ইয়াটার উপরে জবর জের পেশ দিয়ে কিভাবে উচ্চারণ হবে এটা একটু বলে দেন, বাস আমি বলে দেবো আপনাকে ইনশাল্লাহ, সমস্যা নেই। বুঝতে পারছেন? বুঝতে পারছি। যে এই হচ্ছে বিষয়। তাহলে আজকে আমরা ক্লাসটি শেষ করছি ইনশাল্লাহ। আমি ক্লাসের যে ইয়াটা আছে পৃষ্ঠাটা এটা দিয়ে দেবো ইনশাল্লাহ, আর আপনাদের লিঙ্ক দিয়ে দেবো এবং ভিডিও সব দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারা গুরুত্ব দিবেন অবশ্যই। আমরা ক্লাসটা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।